বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে নিত্য নতুন ক্লাস তোমরা আরও পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে যেই পাঠটা নিয়ে এসেছি সেটা তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের 15 পৃষ্ঠায় পাঠ 7 প্রথম অধ্যায়ের রিসালাত সম্পর্কে। রিসালাত অর্থ চিঠি পৌঁছানো, খবর পৌঁছানো, দাওয়াত দেওয়া, সংবাদ পৌঁছানো ইত্যাদি। তো প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হলো, রিসালাত বলতে কি বোঝায়? রিসালাত আরবি শব্দ, রিসালাত অর্থ বার্তা, সংবাদ বহন, চিঠি, খবর পৌঁছানো ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে রিসালাত বলে। এক কথায় আমরা এটাকে বলতে পারি নবী রাসূলগণের দায়িত্বকেই রিসালাত বলা হয়। আর এই রিসালাতের দায়িত্ব যারা পালন করেন তাদেরকে নবী রাসূল বলা হয়। চলো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন, সেটা হলো, মহান আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করছেন কেন? ব্যাখ্যা করো বা মূল্যায়ন করো। মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা নবুয়াত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। এজন্য তাদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো, নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন। 2 নম্বর, মানুষকে তাওহীদ ও আখিরাত সম্পর্কে ধারণা দিতেন। 3 নম্বর, আল্লাহর বাণী ও আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছে দিতেন। 4 নম্বর, সত্য সুন্দর জীবনের দিকে আহ্বান করতেন। 5 নম্বর, আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান হাতে কলমে শিক্ষা দিতেন। 6 নম্বর, পরকাল সম্পর্কে ধারণা দিতেন। প্রিয় শিক্ষার্থীরা, আরও কিছু বিষয় জেনে নিই, সেটা ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে। তারা তাওহীদ ও আখিরাত সম্পর্কে মানুষকে শেখাইতেন। আল্লাহর আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছে দিতেন। তারা আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দিতেন। আল্লাহ তার প্রত্যেক জাতির কাছে এক একজন নবী রাসূল পাঠিয়েছেন। এই মর্মে তিনি বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, এবং নিশ্চয়ই আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। নবী রাসূলগণ আল্লাহ তাআলার মনোনীত বান্দা। আল্লাহ যাকে মনোনয়ন দিয়েছেন সেই নবী হয়েছে বা রাসূল হয়েছে। পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন নবী রাসূলগণ। তারা ছিলেন নিষ্পাপ, তারা কোনো গুনাহ করতেন না। দুনিয়া ও আখিরাতে তারা সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী। প্রিয় শিক্ষার্থীরা, রিসালাতের গুরুত্ব, এখানে একটা প্রশ্ন রয়েছে, রিসালাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন? আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছানোর দায়িত্ব কি রিসালাত বলে। রিসালাতে বিশ্বাস করা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদে বিশ্বাস করার সাথে সাথে আমাদের রিসালাতেও বিশ্বাস করতে হবে। কেননা রিসালাতে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলা ও মানব জাতির মধ্যে যোগসূত্র স্থাপনকারী। রিসালাত ও নবী রাসূলগণের উপর বিশ্বাস করা অপরিহার্য। তাদেরকে অস্বীকার করলে ঈমানের সকল বিষয় অস্বীকার করা হয়। তাই মুমিনের জন্য রিসালাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক। অতটুকু লেখলেই হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আরও কিছু কথা জেনে নিই। চলো, নবী রাসূলগণ হলেন সংবাদ বাহকের ন্যায়। নবী রাসূলগণ মহান আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। যদি আমরা তাদের অস্বীকার করি বা অবিশ্বাস করি, তাহলে তাদের আনিত কিতাব বা বিধানকেই বা বাণীকেই অস্বীকার করা হবে। আল্লাহ তাআলা আখিরাত, কিয়ামত ইত্যাদি বিষয় সম্পর্কে অবিশ্বাস জন্ম নেবে। সুতরাং সর্বপ্রথম তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটা ঈমানের দাবি। আল্লাহ তাআলাই তাদেরকে সংবাদ বহনের জন্য মনোনীত করেছেন, এ কথাও বিশ্বাস করতে হবে। তবে আমরা পূর্ণাঙ্গভাবে ঈমানের সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করব। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আমরা সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস করব, কাউকে অবিশ্বাস করব না, ছোট বড় তারতম্য করব না। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য বা ভেদাভেদ বা পার্থক্য করি না। প্রিয় শিক্ষার্থীরা, সূরা বাকারা 285 নম্বর আয়াতে, এই আয়াতটিতে আল্লাহ বলেছেন, আমরা সকলের প্রতি বিশ্বাস করি, কোনো কারো প্রতি অবিশ্বাস করি না। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা ফরজ। এখানে একটা এমসিকিউ আছে, এটা না দিলেও চলতো, এমসিকিউটার জন্য দেওয়া দরকার। তাহলে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা কি ফরজ, বাংলায় যেটাকে বলা হয় অপরিহার্য, অত্যাবশ্যক। তাদেরকে অবিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না, বরং তাদের পূর্ববর্তী লোকেরা
নবী রাসূলদের কথায় অবিশ্বাস বা বিশ্বাস না করার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছেন। অতএব আমরা সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা অনুসরণ করে চলব। প্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি প্রশ্ন, নবী রাসূলগণ আমাদের কি শিক্ষা দিয়েছেন, অর্থাৎ যেই কারণে দুনিয়াতে নবী রাসূলগণ প্রেরিত হয়েছে, আল্লাহ পাঠাইছেন, সেইগুলোই আমাদেরকে নবী রাসূলগণ শিক্ষা দিতেন। এই প্রশ্নটা ইতিপূর্বে আমরা পেয়ে গেছি। ওখানে তারাই আমাদের নিকট আল্লাহ তাআলা বাণী নিয়ে এসেছেন, এটা শিক্ষা দিতেন। আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান শিক্ষা দিতেন, সত্য সুন্দর জীবনের দিকে আহ্বান করতেন, এটাও একটা শিক্ষা। আল্লাহর ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন, পরকাল সম্পর্কে শিক্ষা দিতেন বা ধারণা দিতেন। পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে তার মানুষদেরকে শিক্ষা দিতেন। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্তই পাঠ শেষ। তাহলে এবার চলো, সিলেবাসের নতুন সংযোজন যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবে 15টি, সেখান থেকে কয়েকটা তোমাদের দেব। তার আগে একটু মূল্যায়নটা দেখিনি। দেখো, রিসালাত শব্দের অর্থ কি, এগুলি তোমরা জেনেছো। কারা আল্লাহ তাআলার বাণী ও আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছে দিতেন? নবী রাসূলগণ। কারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় সঠিকভাবে তুলে ধরতেন? নবী রাসূলগণ। নবী রাসূলগণ এবং নিশ্চয়ই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি, এটি কোন সূরার আয়াত? সূরা নাহল আয়াত 36। পৃথিবীতে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণ কেমন ছিলেন? এক কথায় নিষ্পাপ। তাওহীদের পরে কার স্থান? রিসালাতের স্থান। আল্লাহ তাআলা ও মানব জাতির মধ্যে যোগসূত্র স্থাপনকারী কারা? এটাও নবী রাসূলগণ। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা ফরজ। নবী রাসূলগণ কি প্রচার করতেন? তাওহীদের বাণী। নবী রাসূলগণ কাদের ন্যায়? উত্তর, সংবাদ বাহকের ন্যায়। চলো, যোগ্যতা ভিত্তিক যে নতুন সংযোজন প্রশ্ন 15টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টা উত্তর দিতে হবে। 10 দুগুণে 20। প্রথম প্রশ্ন, তাওহীদ বিশ্বাসের সাথে সাথে কিসের উপর বিশ্বাস করতে হবে? তুমি কেন তাতে বিশ্বাস করবে? ওই যে গুরুত্ব এখানে। তাওহীদ বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকে রিসালাতে বিশ্বাস করতে হয়। নবী রাসূলগণের দায়িত্ব কি? রিসালাত বলে, রিসালাতে বিশ্বাস ছাড়া কেউ মুমিন বা মুসলিম হতে পারে না, তাই রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আর একটা প্রশ্ন দেখো, আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছানোর দায়িত্ব কি? কি বলে? তুমি কেন তাতে বিশ্বাস করবে? আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছানোর দায়িত্ব কি? রিসালাত বলে, পূর্বের ন্যায়। নবী রাসূলগণের দায়িত্ব কি? রিসালাত বলে। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন মুসলিমকে রিসালাতে, ওই একই কথা। ঠিক আছে, একটি প্রশ্ন দুইভাবে এরকম হবে। নবী রাসূলগণ আমাদের জন্য কি কি করেছেন, কি না করেছেন? মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ আমাদের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, সত্য সুন্দর জীবনের দিকে আহ্বান করতেন, আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন, পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্তই আজকের পাঠ। তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি এমডি রহমান্স টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে। এই বাড়ির কাজগুলো নোট করবে, নোট করে বাসায় পড়বে। হ্যাঁ, তাহলে দেখবা ভালো করাবে ইনশাআল্লাহ। রিসালাত বলতে কি বোঝায়? রিসালাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন? নবী রাসূলগণ আমাদের কি শিক্ষা দেন? রিসালাতে বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য। মহান আল্লাহ দুনিয়াতে নবী রাসূল কেন প্রেরণ করেছেন? প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, কমেন্টস করবে ইনশাআল্লাহ। তাহলে আরও নতুন নতুন ক্লাস তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।